হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের বিষয় ইন্টারেস্টিং বিষয় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সরকারি বইয়ের চ্যাপ্টার 7, এটা অন্যতম একটা চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা ভালো করে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনো, স্কিপ করো না। এই ভিডিওর মাধ্যমে বৃত্তস্থ কোণ সম্পর্কিত সম্পূর্ণ ধারণা তোমাদের দেব। আশা করছি এই ভিডিওর মাধ্যমে বৃত্তস্থ কোণ সম্পর্কিত কোনো ডাউট তোমাদের থাকবে না। আসা যাক বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের বিভিন্ন দিকগুলি। দেখো, আগে জানতে হবে যে বৃত্তের আমরা বিভিন্ন রকম ধারণাগুলো আমাদের আগে আছে, সেইগুলো একটু ঝালিয়ে নিই। দেখো, এটা হলো অকেন্দ্রীয় বৃত্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, ও থেকে এ পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা পুরোটা যখন নিচ্ছি বি, ধরো বি ও এ, এটা পুরোটা হচ্ছে ব্যাস। আর তোমাদের এটা হচ্ছে তোমার, যদি এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নেওয়া যায়, একটা অংশ কেটে নেওয়া যায়, এটাকে যেমন সিডি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে চাপ, এটাকে বলা হচ্ছে চাপ। আর এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত যেটা কাটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে জ্যা। তাহলে বৃত্তে অসংখ্য জ্যা আছে, এটা আমরা জানি। সব থেকে বৃহত্তম জ্যা কোনটা জানো? তোমাদের জানোই, সবচেয়ে বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। এই ব্যাস থেকে যত উপর দিকে যত যাব তত এই দৈর্ঘ্য কমতে থাকে। আবার নিচের দিকে যখন যাব এর দৈর্ঘ্যটা ক্রমশ কমতে থাকে, এবং নিচের থেকে যখন উপর দিকে যাব এর দৈর্ঘ্যটা এখন ম্যাক্সিমাম হয়, আবার কমতে থাকে। তাহলে সর্ববৃহৎ জ্যা হচ্ছে তোমার ব্যাস। এইবার হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য জানার জন্য তোমাদের এইটুকু, যা ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, চাপ, এই সম্পর্কিত, এর উপর দাঁড়িয়ে তোমার বৃত্তস্থ কোণ সম্পর্কিত তোমাদের উপপাদ্যগুলো আমরা জানব। এই চ্যাপ্টারে তোমাদের বৃত্তস্থ কোণ সম্পর্কিত টোটাল 3টে উপপাদ্য আছে, ঠিক আছে? প্রয়োগ আছে, প্রয়োগটা বাদ দাও। 3টি মূল উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলো এক এক করে তোমাদের আলোচনার মধ্যে আনবো। দেখো, আর তার আগে আমরা জানি চাপ, বৃত্তের চাপ। এই বৃত্তের চাপ কিন্তু 3 রকমের। কিভাবে দেখো, এই জ্যা যখন কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে তখন হচ্ছে ব্যাস। তাহলে এ ও বি, ঠিক আছে? তাহলে এটা যখন আমরা এইটুকু অংশ যখন কেটে নিচ্ছি, এটা বলা চাপ, এটাকে চাপ বলা হচ্ছে। আবার এইটুকু অংশের চাপ। তাহলে একটা চাপ যখন আমরা কাটছি তখন বৃত্তের দুটি চাপে পরিণত হচ্ছে। যখন এ থেকে বি পর্যন্ত একটা চাপ যখন কেটে নেওয়া হচ্ছে, যেমন এই চাপটা যখন আমরা যদি কেটে নিই, আলাদা করে নিই, তাহলে পড়ে থাকে এইটুকু। তাহলে কেননা ব্যাস বৃত্তকে দুটি সমান খণ্ডে ভাগ করে, তাহলে এই চাপ দুটোকে কি বলা হচ্ছে? এই চাপ দুটোকে বলা হচ্ছে অর্ধবৃত্ত চাপ। এই চাপ দুটোকে কি বলা হচ্ছে? অর্ধবৃত্ত চাপ। একটা চাপ, এটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত চাপ। এই গেল। যদি এ বি এই দুটো পয়েন্ট ধরে চাপ কাটা হয়, তাহলে বৃত্তের ব্যাসের মধ্যে দিয়ে যাচ্ছে, ব্যাস থাকা বলে কি আছে, দুটো চাপ তৈরি হচ্ছে। সেই দুটো চাপ হচ্ছে অর্ধবৃত্ত চাপ। দুটো চাপের পরিমাণ কিন্তু একই। এইবার যদি তোমাকে বলা হয় যে চাপটা যদি এখান থেকে কাটি, সি অ্যান্ড ডি, সি এবং ডি এই চাপ, যদি এখান থেকে আমি যদি ই ধরি, সিডি চাপ, চাপটাকে কিভাবে আমরা ডিনোট করি? সিডি চাপ যদি লিখি সিইডি, তাহলে আমরা ডিনোট করি এইভাবে চাপ।
যেমন সরল রেখাংশকে কিভাবে বলি? সরল রেখা কি এরকম, সরল রেখাংশকে কি এরকম, আর রশ্মিটা কি এরকম। যেমন আমরা রাখি সেরকম আমরা চাপটাকে এইভাবে আমরা ডিনোট করি অঙ্কেতে। তাহলে আমরা যে সিডি চাপটা নিই, তাহলে এই চাপের পরিমাণ যা, আর বাকি চাপটা তার পরিমাণটা বেশি। তাহলে এইটুকু যে অংশ যদি আমরা কেটে নিই, তাহলে এই যে চাপ, তাহলে বাকি বাকি যে অংশটুকু আছে চাপটার পরিমাণটা বেশি। তাহলে এখানে দেখা যাচ্ছে দুটো চাপের পরিমাণটা কিন্তু ছোট বড় আছে। তাহলে সিইডি যে চাপটা, এই চাপটাকে কি বলা হচ্ছে? এই যে ছোট চাপ তাকে বলা হচ্ছে উপচাপ, তাকে বলা হচ্ছে উপচাপ। আর বড় যে চাপটা পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে অধিচাপ। বোঝা গেল? চাপ তিন রকমের, একটা হচ্ছে উপচাপ, আর একটা হচ্ছে অধিচাপ, আর হচ্ছে অর্ধবৃত্ত চাপ। একটা দুটো চাপ যখন আমরা কাটছি, যে চাপের দৈর্ঘ্যটা সবচেয়ে কম সেটাই হচ্ছে উপচাপ, যে চাপের দৈর্ঘ্য সবচেয়ে বেশি সেটাই হচ্ছে অধিচাপ। আর যখন চাপ কাটা পড়লে দুটো চাপের দৈর্ঘ্যটা যখন একই হয়, তখন দুটো চাপকে বলা হচ্ছে অর্ধবৃত্তচাপ। তাহলে এর উপর দাঁড়িয়ে এখন আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত বইয়ের তিনটি উপপাদ্য আছে, সেই তিনটি উপপাদ্য সম্পর্কে এখন আমরা জানব। প্রথমটা কি আছে? প্রথম উপপাদ্য 1। প্রথম বইয়ে যে উপপাদ্যটা আছে সেটা কি বলা হচ্ছে? যে একই বৃত্তের, কোন বৃত্তের একই চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা তাহলে কি বলেছি? কোন বৃত্তের কোন বৃত্তের একই চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, এটাকে প্রমাণ করতে হয়। এক নম্বর উপপাদ্য কি? কোন বৃত্তের একই চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। মাধ্যমিক পরীক্ষায় প্রায় সময় এটা পড়তে দেখা যায়। এটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, তোমরা জেনে নাও। আজকের এই ভিডিওটা দেখো, খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া আছে বইয়ে। তুমি সহজভাবে তোমাদের এটাকে উপস্থাপন করছি, দেখো তোমাদের কোনোদিন ভুল হবে না। শুধু ব্যাপারটা বুঝতে হবে। তোমাদের এখানে বলেছে কোন বৃত্তের একই চাপের উপর, এই কথাটা গুরুত্ব আছে। ধরো একটা অকেন্দ্রীয় একটা বৃত্ত আছে, অকেন্দ্রীয় বৃত্ত, তাহলে একই চাপ অন্য চাপের উপর হলে হবে না। তাহলে আমি একটা চাপ ধরে নিলাম, ধরা যাক এবি একটা চাপ, ধরা যাক এবি একটা চাপ, এই যে এবি একটা চাপ নিলাম। এই একই চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ মানে এই সামনে, এই যে কেন্দ্রস্থ কোণ এইটা এ ও বি। তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে বৃত্তস্থ কোণ কি? আচ্ছা পরে লিখছি। বৃত্তস্থ কোণ দেখায়, দেখো বৃত্তস্থ কোণ
ভালো করে আঁকবে তোমরা। তাহলে এ বি সি, তাহলে এসিবি হচ্ছে সম্মুখ বৃত্তস্থ কোণ। সম্মুখ কোণের কথা বলছে কেন? দেখো এদের আকৃতি দেখো, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের আকৃতি একই ধরনের। এ যে মুখ করে আছে ও শীর্ষবিন্দু সেই মুখ করেই আছে, এটাকে বলা হচ্ছে সম্মুখ। তাহলে একই বৃত্তচাপ, তাহলে আমরা কি বললাম? একই বৃত্তচাপ। দেখো এবি বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা, এইটা। আর সম্মুখ বৃত্তস্থ কোণ কোনটা? এইটা। দেখো দুটোই কিন্তু একটা বৃত্তচাপের উপর অবস্থিত, একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত হতেই হবে, না হলে কিন্তু হবে না, না হলে কিন্তু প্রমাণ করা যাবে না বা হবে না, সেই প্রমাণে উপপাদ্যের জায়গা আমরা আসতে পারবো না। তাহলে দেখো যে আমরা কি প্রমাণ করতে হবে? যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এখানে আমি প্রমাণ করার আগে আমি একটা কথা বলতে চাই তোমাদের। দেখো সেটা হচ্ছে, কালি নেই, কালিরা শেষ হয়ে গেছে। দেখো তোমাদের আমি বোঝাতে চাই যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ বলা হচ্ছে। সম্মুখ কেন বলা হচ্ছে? এই বৃত্তচাপের সম্মুখে এই কোণটা এইভাবে তৈরি হচ্ছে, বৃত্তস্থ কোণ সম্মুখ এইভাবে তৈরি হচ্ছে। এইবারে বলা যায় যে যদি এই বৃত্তস্থ কোণটা যদি এইভাবে থাকতো, তাহলে একই চাপের উপর তো অবস্থিত একটা কোণ তৈরি হচ্ছে। ধরো এটা ডি, এডিবি, তাহলে এটা কি সম্মুখ বৃত্তস্থ কোণ বলা যাবে? না। কেন্দ্রস্থ কোণ যেভাবে থাকবে বৃত্তস্থ কোণও সেভাবে থাকতে হবে। যদি না হয়, দেখো কেন্দ্রস্থ কোণ যেভাবে আছে বৃত্তস্থ কোণটা উল্টো ভাবে আছে, উল্টো দিকে মুখোমুখি। এইবার এটা যেভাবে যে আকৃতিতে থাকবে বৃত্তস্থ কোণ সেই আকৃতিতে থাকবে, সেটা সম্মুখ। কিন্তু আর উল্টো আকৃতি থাকলে তখন সেটাকে কি বলা হচ্ছে? তখন বলা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ডিবি, এটাকে বলা হচ্ছে। এটা তোমাকে জানতে হবে। কারণ হচ্ছে এই উপপাদ্য বেসিসে যখন তোমাদের অঙ্ক দেওয়া হবে তখন কিন্তু এই প্রবৃদ্ধ, বৃত্তস্থ কোণ প্রবৃদ্ধ, এই ব্যাপারটা থাকবে। তোমাদের এঁকে দেবে ডায়াগ্রাম বেসিস, সেখানে দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে, তখন তোমাকে সম্মুখ বৃত্তস্থ কোণে কনভার্ট করতে হবে। ধরো তোমাকে এখানে বৃত্তস্থ কোণ প্রবৃদ্ধ এডিবি বলা আছে, তাহলে তোমাকে সম্মুখ বৃত্তস্থ কোণে নিয়ে গেলে কি করতে হবে? তখন তোমাকে লিখতে হবে সম্মুখ, সম্মুখ, ভালো করে জেনে নাও, এর উপর দাঁড়িয়ে কিন্তু অঙ্ক আছে। সম্মুখ বৃত্তস্থ কোণ সমান সমান, তখন কি করতে হবে? 180 থেকে বিয়োগ দিতে হবে। 180 ডিগ্রি মাইনাস বৃত্তস্থ কোণ প্রবৃদ্ধ, এটা তৈরি হবে। এইবারে কেন্দ্রস্থ কোণের ক্ষেত্রে তাই। কেন্দ্রস্থ কোণ যদি এরকম থাকে, যদি একটা চাপ, ধরো একটা চাপ এবি চাপ, কেন্দ্র, এই চাপের এগেনস্টে যদি কোণটা যদি এইভাবে থাকে, যদি কোণটা এইভাবেই থাকে, হতে পারে। তাহলে দেখো এই চাপের উপর আগের যে কোণটা দেখো সম্মুখ কোণ তৈরি, তার শীর্ষবিন্দুটা ওপর দিকে থাকছে, এখানে শীর্ষবিন্দু নিচের দিকে চলে আসছে, চাপের দিকে আছে। তাহলে এই কোণটাকে কি বলা হচ্ছে? কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ, কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ। এটা প্রবৃদ্ধ কোণ হয়ে গেল। তখন সম্মুখ কেন্দ্রস্থ কোণ তৈরি করতে গেলে হবে 180 থেকে এটা বিয়োগ করতে হবে এর মতোই করে। যখন অঙ্কে আসবো তখন আমরা তোমাকে এই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত মানে জায়গায় যাব। এইটা হচ্ছে ব্যাপার। এখন প্রমাণে চলে এসো। দেখো প্রমাণটা করো কিভাবে, দেখো প্রমাণটা করবো দেখো কিভাবে। আচ্ছা, আরো দুটো আছে, দুটো পরপর যাবো, আগে উপপাদ্য 1-এ যাই।
কোন বৃত্তের একই চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য। দেখো কিভাবে হচ্ছে। দেখো একটা বৃত্ত আছি, ও কেন্দ্রবৃত্ত একটা বৃত্ত। এবি একটা চাপ নিচ্ছি, এবি চাপ। তাহলে ও কেন্দ্র, তাহলে কেন্দ্র তৈরি করছি, কেন্দ্রস্থ কোণ এইটা, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা। তাহলে এবি বৃত্ত, তাহলে এখানে সি, আর এটা হচ্ছে ও, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ও। তাহলে দেখো এখানে, দেখো প্রমাণ করার সময় চারটি অংশ আছে। এক নম্বর হচ্ছে, এক নম্বর কি, প্রদত্ত। প্রদত্ত, প্রদত্ত মানে যেটা দেওয়া হয়। আমাকে কি দিয়েছে? কোন বৃত্তের একই চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এই কথাটা আমরা জ্যামিতি আকারে লিখে ওই একই কথাটা বোঝাবো। তাহলে প্রদত্ততে কি আছে? যে কোন বৃত্তের একই চাপের উপর, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে লিখবো কি, ও কেন্দ্রীয় বৃত্তের একই চাপ বলেছে, তাহলে এবি চাপ লিখবো, এবি চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও বি। তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি, ও সম্মুখ বৃত্তস্থ কোণ কোনটা? সম্মুখ বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ সি বি। এটা এটা প্রদত্ত। তাহলে কোন বৃত্তের একই চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে আমরা প্রদত্ত হিসাবে এক নম্বর কি লিখলাম? ও কেন্দ্রীয় বৃত্তের এবি চাপের উপর, এবি চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এ ও বি। ও সম্মুখ বৃত্তস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এসিবি। এইবার পরবর্তী অংশটা কি আছে? প্রামাণ্য। প্রামাণ্য মানে কি? আমাকে কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বলেছে, বলেছে কি সম্মুখ কেন্দ্রস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এ ও বি। তাহলে অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বলেছে। তাহলে দ্বিগুণ 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। এইভাবে বুঝে বুঝে করলে, জ্যামিতি মুখস্থের ব্যাপার নেই, সবই এ ব্যাপার। এইভাবে করলে তোমার জীবনে কোনোদিন ভুল হবে না। তোমরা ভালো করে ভিডিওটা শোনো, দেখবে তোমাদের কাছে সমস্ত ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রামাণ্য। আর 3 নম্বর হচ্ছে অঙ্কন। এই অঙ্কন কিন্তু সমস্ত উপপাদ্যে লাগে না, এই উপপাদ্যে লাগবে। অঙ্কনটা এটা অপশনাল, যদি প্রয়োজন লাগে তাহলে অঙ্কনটা হবে, প্রয়োজন না লাগে অঙ্কন করার প্রয়োজন নেই। কিন্তু অঙ্কনটা এখানে লাগবে, তার কারণ হচ্ছে আমি এখানে অঙ্কনটা কি করলাম, যে সিও কে যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করছি। আমি অঙ্কনটা করছি সিও কে বর্ধিত করে ডি পর্যন্ত বর্ধিত করছি। কেন করছি পরে বুঝবে। দেখো তাহলে এখানে কি লিখবো? সি কে ও পর্যন্ত, ও আচ্ছা, সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত
করা হলো, ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এটা এটা আমরা অঙ্কন করলাম, সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে কি দেখা যাচ্ছে, দেখো এটা করার ফলে কি হচ্ছে, যে কেন্দ্রস্থ কোনো দুভাগে ভাগ হয়ে গেছে আর পরিধিস্থ কোনো দুভাগে ভাগ হয়ে গেছে। দুভাগে দুটো কোণ তৈরি হয়েছে, এও দুটো কোণ, এও দুটো কোণ তৈরি হয়েছে। তাহলে আমাকে কিন্তু কি করতে হবে, এ ও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইন্টু অ্যাঙ্গেল এসিবি, 2 ইন্টু এসিবি, এটাকে প্রমাণ করতে হবে। তাহলে সিও কে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে আমাদের কি পেয়েছে দেখো। এইবারে আমাদের 4 নম্বর পার্ট হচ্ছে প্রমাণ করা। তাহলে লিখবো প্রমাণ, লিখবো প্রমাণ, 1 2 3 করে লিখতে পারো, নাও লিখতে পারো, এইভাবে লিখলে ভালো, তাহলে পরিষ্কার থাকে প্রমাণ। এবার তাহলে অঙ্কন করার পর আমরা প্রমাণ করছি। তাহলে সিও কে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে আমরা কি পেয়েছি দেখো, দুটি ত্রিভুজ পেয়েছি। একটা হচ্ছে এওসি ত্রিভুজ, আর একটা হচ্ছে ডিওসি ত্রিভুজ। এওসি ত্রিভুজ আর একটা হচ্ছে বিওসি ত্রিভুজ, ঠিক আছে। এওসি ত্রিভুজ আর একটা হচ্ছে বিওসি ত্রিভুজ, দুটো ত্রিভুজ কিন্তু আমরা পাচ্ছি। আরেকটা দেখা যাচ্ছে এখানে আমরা প্রমাণ করার সময় আরেকটা জিনিস হবে, যে আরেকটা আমরা কনসেপশন কাজে লাগাবো। দেখো একটা ত্রিভুজ আঁকলে, একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজ থেকে যখন বাড়ালে, ধরো এবিসি একটা ত্রিভুজ, আর সি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, যার ফলে কি হচ্ছে, একটা বহিস্থ কোণ তৈরি পাচ্ছি। এটা উপপাদ্য আমরা এর আগে ক্লাসে আমরা কি করেছি, প্রমাণ করেছি যে কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে বর্ধিত বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দুটি মানের সমষ্টি সমান হবে। অর্থাৎ এখানে যে বহিস্থ কোণ পাচ্ছি কত, এসিডি, এই কোণের মানটা কি হবে, দূরবর্তী অন্তস্থ কোণ। দূরবর্তী অন্তস্থ কোণ কোনটা, এইটা আর এইটা। তাহলে এই কোণের মানটা এই দুটো কোণের মানের সমষ্টি হবে। এই কনসেপশনটা আমরা এই উপপাদ্যে প্রমাণ করার সময় আমরা কাজে লাগাচ্ছি। দেখো কিভাবে কাজে লাগাচ্ছি, দেখো এটা টানা পরে কি পাচ্ছি, এ ও সি ত্রিভুজ পাচ্ছি। তাহলে লিখবো ত্রিভুজ এ ও সি এর, ত্রিভুজ এ ও সি এর ওএ ইজ ইকুয়াল টু ওসি। কেন না, দেখো ওএ একটা ব্যাসার্ধ, ওসিও একটা ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাই লিখবো এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা জানি যে দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে ওএ কোণের বিপরীত কোণ কোনটা, ওএ বাহুর বিপরীত কোণ কোনটা, ওসিএ। তাহলে অতএব অ্যাঙ্গেল ও সি এ ইজ ইকুয়াল টু ওসি। ওসি বি কোনটা, এটা ওএসি, ওএসি। তাহলে ওসি অ্যাঙ্গেল ও সি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি এ। বোঝা গেল? তাহলে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি এ ও সি, এই ত্রিভুজের ওএ ইজ ইকুয়াল টু ওসি। কেন, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই জন্য এরা সমান। তাহলে ওরা যখন সমান হচ্ছে বিপরীত কোণগুলো সমান হবে, তার সেই জন্য লিখছি অ্যাঙ্গেল ও এ সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি এ। বোঝা গেল? এইবার দেখো, এইবার এটা টানা পড়লে যে বহিস্থ কোণ তৈরি হচ্ছে, বহিস্থ কোণ কি আছে, বহিস্থ কোণ এওডি। তাহলে আবার লিখতে পারি, আবার বহিস্থ অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়াল টু, তাহলে বলেছি দূরবর্তী অন্তস্থ কোণগুলো, তাহলে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি সমান হবে, দুটো কোণের সমষ্টি সমান। সেটা লিখতে পারি অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ, অ্যাঙ্গেল ও সি। আমার উদ্দেশ্য হচ্ছে এই কোণের মানটা বার করা। তাহলে এই কোণের মান, এই কোণের মান, দুটো কোণের সমষ্টি করলে আমরা এ সি বিটা পাবো। তাহলে এখানে দেখো অ্যাঙ্গেল এ ও ডি, অ্যাঙ্গেল এ ও ডি, এই বহিস্থ কোণটা সমান সমান কি লিখতে পারি, এই কোণটা আর এই কোণটা দুটো সমান। তাহলে ওএসি প্লাস ওসি, ওএসির জায়গায় আমরা কি লিখতে পারি,
OCA, এই যে আগে প্রমাণ করেছি দেখেছি। তাহলে OSC জায়গা লিখছি কি OCA প্লাস অ্যাঙ্গেল OCA। তাহলে দুটো যোগ করে কত হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল OCA। তাহলে আমরা কি পেলাম, ত্রিভুজ AOC থেকে আমরা পেয়েছি কি, তাহলে এই ত্রিভুজ AOC থেকে আমরা কি পেলাম, যে বহিস্থ AOD ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল OSC প্লাস অ্যাঙ্গেল OCA, সেটা শুনে অ্যাঙ্গেল 2OCA, অ্যাঙ্গেল 2OCA। তাহলে অনুরূপভাবে আমরা আরেকটা ত্রিভুজ পাচ্ছি। দেখো আরেকটা ত্রিভুজ কি, OCB ত্রিভুজ আছে, AOC আছে, আর দেখো BOC ত্রিভুজ। তাহলে এর ভাবে তাহলে লিখতে পারি, অনুরূপে ওইভাবে প্রমাণ করতে পারি। তাহলে লিখবো অনুরূপে ত্রিভুজ BOC থেকে পাই কি পাই, যে বহিস্থ অ্যাঙ্গেল AOD, এর বহিস্থ অ্যাঙ্গেল কোনটা, BOD। তাহলে BOD ইজ ইকুয়াল টু, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে লিখতে পারি কি OCB। তাহলে এখানে যেমন পাচ্ছি অ্যাঙ্গেল 2OCA, তেমন লিখতে পারি 2 ইন্টু অ্যাঙ্গেল OCB। অনুরূপ ভাবে পাবো একইভাবে, কেন এখানেও যখন দুটো বৃত্তের ইয়ে ব্যাস, এখানে OA একটা ব্যাস, OC একটা ব্যাস, এখানেও তাই, OC একটা ব্যাস, OB একটা, একই বৃত্তের ব্যাস, সমান হবে, সেই হিসাবে কোণগুলো সমান হবে। সেই হিসাবে আমরা প্রমাণ করতে বহিস্থ BOD ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 ইন্টু OCB। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। এটাকে যদি 2 নম্বর লিখি, তাহলে কি করতে পারি, দুটোকে যোগ করে পাই। তাহলে এখন লিখবো 1 যোগ 2 করে পাই কি পাই, যে বহিস্থ কোণ AOD প্লাস বহিস্থ কোণ BOD ইজ ইকুয়াল টু, তাহলে AOD সমান কত পেয়েছি, 2 ইন্টু অ্যাঙ্গেল OCA। তাহলে কোন লিখবো 2 ইন্টু অ্যাঙ্গেল OCA প্লাস BOD জায়গায় কি পেয়েছি, 2 ইন্টু অ্যাঙ্গেল OCB। তাহলে এখানে কি পাচ্ছি, তাহলে অতএব দেখো অ্যাঙ্গেল AOD আর অ্যাঙ্গেল BOD দুটো যোগ করে কত হচ্ছে, অ্যাঙ্গেল AOB পাবো। তাহলে লিখতে পারি অতএব অ্যাঙ্গেল AOB ইজ ইকুয়াল টু, এখানে 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে অ্যাঙ্গেল OCA প্লাস অ্যাঙ্গেল OCB ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে OCA আর OCB দেখো, OCA আর OCB দুটো মিলিয়ে কত হচ্ছে ACB। তাহলে লিখতে পারি অ্যাঙ্গেল ACB। তাহলে আমার কি প্রমাণ করতে বলেছে, AOB ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2ACB। তাহলে প্রমাণিত, ব্যাখ্যা লিখে দিলাম প্রমাণিত। বোঝা গেল। তাহলে 1 নম্বর উপপাদ্য আমরা কি পেয়েছি, যে কোনো বৃত্তের একই চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ সমবৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এক্ষেত্রে আমরা প্রথমে প্রদত্ত যেটা দিয়েছে এঁকে ওইটি ভাষাটা প্রকাশ করছি, তারপরে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, যে কেন্দ্রস্থ কোণ AOB ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 ইন্টু ACB। অঙ্কনটা আমরা এখানে প্রমাণের প্রয়োজনে অঙ্কনটা সবসময় কাজে, সব উপপাদ্যে অঙ্কন লাগে না, এই উপপাদ্যে কিন্তু অঙ্কনটা লাগছে। দেখো যে CO কে আমরা D পর্যন্ত বর্ধিত করলাম, যার ফলে কি পাচ্ছি, দুটো ত্রিভুজ পাচ্ছি। দুটো ত্রিভুজ থেকে আমরা সহজেই প্রমাণ করতে পারছি যে অ্যাঙ্গেল AOB অর্থাৎ কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2ACB, পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে পরবর্তী উপপাদ্য কি আছে, 2 নম্বর উপপাদ্য দেখো, উপপাদ্য নম্বর 2। এর উপর বেস করে উপপাদ্য নম্বর 2, ছোট ছোট ব্যাপার, এখানে খুব বেশি বড় নেই। তাহলে এখানে বলেছে
2 নম্বর উপপাদ্য কি আছে দেখো, বইয়ে 41 আছে, আমরা এখানে 1 2 3 করে ভাগ করছি। দেখো উপপাদ্য 2 এতে কি আছে, একই চাপের উপর এখানে বইয়ের ভাষা কিন্তু বইয়ের ভাষাটা হচ্ছে কি যে একই বৃত্তাংশের মধ্যে অবস্থিত সকল পরিদৃষ্ট কোণের মান সমান। তাহলে আমি এখানে ভাষা পাল্টে দিচ্ছি যে একই চাপের উপর, একই ব্যাপার, একই চাপ থাকতেই হবে, যে একই চাপের উপর অবস্থিত, একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মান সমান। সকল বৃত্তস্থ কোণের মান সমান, এটা প্রমাণ করতে হবে। একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মান সমান। খুব সহজ উপপাদ্য, খুব বেশি বড় না। এখানে আমাকে কিভাবে প্রদত্ত হিসাবে কি করতে পারি, একটা বৃত্ত আঁকি, অকেন্দ্রী বৃত্ত। তাহলে চাপটা এটা আঁকি, এটা আঁকি। তাহলে এবি একটা চাপ, এই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মানের সমান। তাহলে দুটো বৃত্তস্থ কোণ তৈরি করি। দেখো আঁকতে হবে নিজের মতো করে। দেখো এটা এখানে যায়, এখানে তৈরি করি, আবার এটা এখানে নিই, আর এটা এখানে নিই। এটা নয়, আঁকতে হবে ভালো করে, সাবধানে। তাহলে দেখো এবি চাপের ওপর আমি দুটো বৃত্তাংশ কোণ নিয়েছি, এবি সি ডি, আর এটা হচ্ছে ও। তাহলে ও কেন্দ্র পাচ্ছি। তাহলে দেখো আমার প্রদত্ত হিসাবে কি একই চাপে, তাহলে এবি চাপের ওপর অবস্থিত দুটো বৃত্তস্থ কোণ পাচ্ছি। তাহলে এবি চাপের ওপর অবস্থিত দুটি বৃত্তচাপ এডিবি ও এসিবি নেওয়া হলো। তা ধরা যাক এবি চাপের ওপর, আমি এখানে চাপটা যদি এবি না লিখে এখানে লিখি ই, এই বি চাপের ওপর অবস্থিত, এ ইবি চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ এডিবি ও বৃত্তস্থ কোণ এসিবি। তাহলে প্রমাণ করতে হবে কি প্রামাণ্য হিসাবে, যে অ্যাঙ্গেল এডিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। আমরা বলেছি সকল বৃত্তস্থ কোণের মান সমান বলেছে, তাহলে অ্যাঙ্গেল এডিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। তাহলে এখানে আমাদের একটু অঙ্কনের প্রয়োজন আছে, কেন্দ্রস্থ কোণ পাইনি, তাহলে কেন্দ্রস্থ কোণ পাওয়ার জন্য অঙ্কনের প্রয়োজন আছে। তাহলে কি করব, আমি ওয়ে যুক্ত করলাম আর এখানে ওবি যুক্ত করলাম, ওয়ে এবং ওবি যুক্ত করলাম, তাহলে কেন্দ্রস্থ কোণ পেলাম। তাহলে আমি কি লিখতে পারি, প্রথমে প্রদত্ত হিসাবে কি লিখছি দেখো, যে এইবি চাপের উপর এইবি চাপের উপর যে কোনো দুটি বৃত্তস্থ কোণ হলো অ্যাঙ্গেল এডিবি ও অ্যাঙ্গেল এসিবি প্রদত্ত। প্রামাণ্যটা কি, প্রামাণ্য বলেছে দুটো কোণের মান সমান হবে, তাহলে প্রামাণ্য হিসেবে কি লিখতে পারি, অ্যাঙ্গেল এডিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি।
এখানেও প্রমাণ দরকার আছে, এখানেও অঙ্কনের প্রয়োজন আছে। তাহলে এখানে অঙ্কন লিখি। অঙ্কনটা কি? কেন্দ্রস্থ কোণ পাইনি, তাহলে ও এ ও বি যুক্ত করলে পাই। তাহলে লিখবো ও এ ও বি যুক্ত করা হলো, যুক্ত করা হলো। তাহলে প্রমাণ কি? প্রমাণ থাকে এর আগের উপপাদ্যটা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এই ধারণাটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এটা আঁকার ফলে ও এ এবং ওবি যুক্ত করার ফলে কি পাচ্ছি? কেন্দ্রস্থ কোণ পাচ্ছি এ ও বি। তাহলে এ ও বি, তাহলে একই চাপের উপর, দেখো এই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, আর পরিধিস্থ কোণ হচ্ছে এডিবি, বা সম্মুখ বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি। তাহলে সেই হিসাবে বলতে পারি কি, যে অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এ ও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 ইন্টু এডিবি, এটা লিখতে পারি। তার প্রমাণের সঙ্গে কি লিখতে পারি, যে এ ইবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি ও সম্মুখ বৃত্তস্থ কোণ, সম্মুখ বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ ডি বি। তাহলে আমরা কি জানি, এবার লিখে দিতে হবে। আমরা জানি একই, আগের যে উপপাদ্যটা লিখতে হবে, একই চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, সম্মুখ বৃত্তস্থ কোণের, সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, কোণের দ্বিগুণ হবে। তা সেই হিসাবে কি লিখতে পারি, অতএব অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি বি। ঠিক আছে, তাহলে একটা দেখিয়ে দিয়েছি, অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবি। তাহলে দেখো এই বি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি, আবার আরেকটা পরিধিস্থ কোণ হচ্ছে এসিবি। তাহলে অনুরূপে আমরা কি লিখতে পারি, তাহলে লিখবো অনুরূপে অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ সিবি। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এ ও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, তাহলে এখানে দেখাচ্ছে 1 নম্বর পাচ্ছে কি, এ ও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 ইন্টু এডিবি, এখানেও এ ও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 ইন্টু এসিবি। তাহলে 1 ও 2 তুলনা করে কি পাচ্ছি, তাহলে লিখবো 1 ও 2 তুলনা করে পাই, তাহলে এও অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু এইটা, এও অ্যাঙ্গেল এ ও বি ইজ এটা, তাহলে লিখতে পারি কি 2 ইন্টু এসিবি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এডিবি। তুলনা কি পাচ্ছি, 2 ইন্টু এ ডিবি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ সিবি। তাহলে দুদিকে 2 কেটে গেলে কি হবে, অতএব অ্যাঙ্গেল এ ডিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সিবি। প্রমাণিত। খুব ছোট্ট প্রমাণ, কোনো অসুবিধার কথা নয়। তাহলে কি পেলাম, যে আগের যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এই ধারণার উপর ভিত্তি করে আমরা এখানে 2 নম্বর উপপাদ্যটা প্রমাণ করলাম, যে একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মান সমান। এখানে যতগুলো বৃত্তস্থ কোণ আঁকা যাবে ততগুলোই কোণের মানই কিন্তু সমান হবে। এখানে দুটো বৃত্তস্থ কোণ নিয়ে আমি এখানে প্রমাণ করে দেখালাম। বইয়ে শেষ যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটা আমি
ব্যাখ্যা করতে চলেছি। তাহলে উপপাদ্য নম্বর 3টা কি? উপপাদ্য নম্বর 3 দেখো, এবং আরো ছোট, এর ধারম্ভ ভিত্তি করে দেখো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা কি বলেছে? অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। চাপ যখন আঁকতে গেছি তখন কি অর্ধবৃত্তস্থ কোণ মানে তার যার ব্যাস থাকবে একটা, অবশ্যই। সে তাহলে অর্ধবৃত্ত, তাহলে আমি কি করছি? একটা বৃত্ত আঁকছি, প্রকেন্দ্রী বৃত্ত, ব্যাস আঁকলাম এ ও বি, ব্যাস। তাহলে ব্যাস অর্ধবৃত্ত তৈরি করছে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? এইটা আঁকি, তাহলে এটা সি। অ্যাঙ্গেল এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমাকে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু সমকোণ বা 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। কিন্তু এই 3টে উপপাদ্য কিন্তু যখন কোনো অঙ্ক করতে যাব, ম্যাথমেটিক্যাল পোর্শন যখন কোনো মান নির্ণয় করতে যাব, তখন কিন্তু 3টে উপপাদ্য ভালো করেই জানতে হবে এবং প্রমাণও অবশ্যই জানতে হবে পরীক্ষা পারপাসে। দেখো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এটা আমরা প্রমাণ করছি। তাহলে প্রদত্ত, প্রথমে হচ্ছে প্রদত্ত। প্রদত্ত কি লিখব? অকেন্দ্রীয় বৃত্তের, অকেন্দ্রীয় বৃত্তের, অকেন্দ্রীয় বৃত্তের অর্ধ বৃত্তস্থ কোণ হলো অ্যাঙ্গেল এসিবি। প্রামাণ্য কি? প্রামাণ্য বলে দিয়েছে যে অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সমকোণ, এক সমকোণ মানে 90 ডিগ্রি, এটাকে প্রমাণ করতে হবে। এখানে কিন্তু আমার দেখছি অঙ্কনে কোনো প্রয়োজন নেই, শুধু অঙ্কন লিখবো না, এখানে প্রমাণ। অঙ্কন প্রমাণ না হলে অঙ্কনও লেখার দরকার নেই, প্রমাণ। তাহলে দেখো এখানে একটা চাপ, দেখো কোন চাপ? এডিবি, আগে বোঝায়। তাহলে এই এডিবি চাপের উপর, এডিবি চাপ, এই এডিবি চাপ বৃত্তকে অর্ধবৃত্ত করে দিচ্ছে। তাহলে এডিবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা? সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এ ও বি। আর সম্মুখ বৃত্তস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এ সি বি। তাহলে প্রথম উপপাদ্যের সংজ্ঞা নিয়ে আমরা বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। বোঝা গেল? তাহলে সেটাই লিখি, এডিবি চাপের উপর অবস্থিত, এডিবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বললে বোঝাবে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, ইজ ইকুয়াল টু এ ও বি ও বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ ইজ ইকুয়াল টু এ সিবি। বৃত্তস্থ কোণকে অনেক সময় পরিদৃষ্ট কোণও বলা যায়। তাহলে বৃত্তস্থ কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সিবি। তাহলে এডিবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি, আর পরিদৃষ্ট কোণ হচ্ছে এসিবি, বা বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। তাহলে আমাকে তাহলে এই কি আছে? তাহলে আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ। তাহলে সেই হিসাবে কি লিখতে পারি? অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ সিবি। ঠিক আছে?
তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এইবার দেখো এ ও বি, আমরা একটা জায়গায় শিখেছি যে এ ও বি অর্থাৎ তিনটি বিন্দু যখন একই সরলরেখায় থাকবে তখন মাঝের বিন্দুটা যে কোণ তৈরি করবে সেই কোণের মানটা অবশ্যই 180 ডিগ্রি হবে। এখানে দেখো এ ও বি একই সরলরেখায় অবস্থিত, মাঝের বিন্দু তো এ, তাহলে এ ও বি মাঝের বিন্দু হচ্ছে ও, তাহলে অ্যাঙ্গেল এ ও বিটা অবশ্যই 180 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে কি লিখতে পারি, দুই সমকোণ 180 ডিগ্রি মানে কি, দুই সমকোণ ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ সি বি। তাহলে লিখে দিতে হবে, কেন লিখতে হবে, যেহেতু এ ও বি একই সরল রেখায় অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত। বোঝা গেল? এইবার তাহলে কি কাছে, উভয় পক্ষে দুই কেটে যাচ্ছে, তাহলে সেখানে কি লিখতে পারি, অতএব অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু এক সমকোণ। প্রমাণ হয়ে গেল, আমার এসিবি বলেছে, তাহলে এখানে হচ্ছে প্রমাণিত। তাহলে আমরা এই চ্যাপ্টারে টোটাল 3টে উপপাদ্য পড়লাম। একটা হচ্ছে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ বা সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর 2 নম্বর পড়লাম যে একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মান সমান হবে, আর 3 নম্বর হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এবার এই 3টি উপপাদ্যের উপর দাঁড়িয়ে আমরা বিভিন্ন কোণের মান নির্ণয় ব্যাপারটা জানবো। আসা যাক এখন বইয়ের প্রবলেম বেস করে আমরা কয়েকটা অঙ্ক করতে থাকি। দেখো দেখো এতক্ষণ ধরে যে 3টি উপপাদ্য তোমাদের সামনে হাজির করেছিলাম, সেই 3টি উপপাদ্য উপর দাঁড় করিয়ে কিন্তু তোমাদের কতগুলো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন তোমাদের পরীক্ষা আসে। দেখো পৃষ্ঠা নম্বর 124-এ প্রয়োগ 5-এ দুটো অঙ্ক আছে। কি আছে দেখো, এখানে ও কেন্দ্রবৃত্তের এ ও বি 100 ডিগ্রি আর এ ও সি হচ্ছে 140 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এ কোণটা x ডিগ্রি, এটা বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে একই চাপের উপর, দেখো চাপটা কি, দেখো বিসি চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা, অ্যাঙ্গেল বি ও সি, আর সম্মুখ বৃত্তস্থ কোণ কোনটা, অ্যাঙ্গেল বি এ সি, অ্যাঙ্গেল বি এ সি, এটা পাচ্ছি। তাহলে এইবারে দেখো, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 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 দেখুন, দেখো দুটো ত্রিভুজ পাচ্ছি। কি দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ ও এ বি পাচ্ছি, আর একটা ত্রিভুজ পাচ্ছি কি, ত্রিভুজ ও এ সি পাচ্ছি। ত্রিভুজ ও এ বি পাচ্ছি, আর এটা হচ্ছে ত্রিভুজ ও এ সি পাচ্ছি। এখন ত্রিভুজ ও এ বি থেকে আমরা কি পাচ্ছি, ও এ ইজ ইকুয়াল টু ও বি পাচ্ছি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ ইজ ইকুয়াল টু, তাহলে ত্রিভুজ লিখবো, ত্রিভুজ ও এ বি থেকে পাই কি পাচ্ছি, যে ও এ ইজ ইকুয়াল টু ও বি, এটা পাচ্ছি। তাহলে দুটো বাহু সমান, তার বিপরীত কোণ দুটো সমান, তাহলে সেই হিসাবে কি লিখতে পারি, অতএব অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ লিখতে পারি কিনা, এই দুটো বাহু সমান হয়, তার বিপরীত কোণ দুটো সমান হবে, তাহলে অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ। তাহলে এই ত্রিভুজে আমরা যে কি জানি, ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণের মান বলে দিয়েছে এ ও বি হচ্ছে 100 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে সেই হিসাবে কি লিখতে পারি, ত্রিভুজ ও এ বি থেকে কি লিখতে পারি, যে অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও বি এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি লিখতে পারি তো, কেননা তিনটে ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বা এ ও বি কত, এ ও বি বলেই দিয়েছে 100 ডিগ্রি,
প্লাস ও এ বি আর ও বি এ। তাহলে ও এ বি যে কোনো একটা কোণে মানে সমান করে দিচ্ছি, কারণ ও এ বি ইজ ও বি এ। তাহলে ও এ বির জায়গায় ও এ বি রাখছি, তাহলে লিখছি ও এ বি প্লাস, আর ও বি এর মান কত, একই দুটো মানের সমান, তাহলে ও যা লিখছি ও এ বি, সেটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বা এখানে কি হচ্ছে 2 × অ্যাঙ্গেল 2AB ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। তাহলে বা অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান সমান 40 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কি পাচ্ছি ও এ বি, আমার চেয়েছে কি অ্যাঙ্গেল বি এ সি কত, তাহলে একটা কোণের মান পেয়েছি, তাহলে আরেকটা কোণের মান পাবো। তাহলে ওরূপে কি হবে ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ পেয়েছি, তাহলে ও এ সি। তাহলে ও এ সি ত্রিভুজ থেকে কি পাচ্ছি, ও এ সি ত্রিভুজ থেকে অনুরূপ ভাবে আমরা পাচ্ছি যে একই বৃত্তের ব্যাসার্ধ ও এ ইজ ইকুয়াল টু ও সি। তাহলে সেই হিসাবে কি কোণ থেকে আবার তিনটি কোণের সমষ্টি করে নিচ্ছি, তাহলে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল এ সি কত 140 ডিগ্রি প্লাস ও এ সি ইজ ইকুয়াল টু ও সি, তাহলে দুটো লিখতে পারি, তাহলে ও এ সি প্লাস ও সি এ। এটা ডিটেল লিখলাম না, আগে যেহেতু লেখা আছে। তাহলে ও এ সি ইজ ইকুয়াল টু, যেহেতু ও এ ইজ ইকুয়াল টু ও সি, তাহলে এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান করেছি, সেটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি লিখছি। তাহলে বা 2 × ও সি এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান সমান 40 ডিগ্রি, বা অ্যাঙ্গেল ও সি এ ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান সমান 20 ডিগ্রি। তাহলে ও সি এ কত হচ্ছে 20 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি চেয়েছে, তাহলে অতএব অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও এ সি। তাহলে ও এ বি কত পেয়েছি, ও এ বি পেয়েছি 40 ডিগ্রি প্লাস এটা কত পেয়েছি 20 ডিগ্রি, টোটাল কত হচ্ছে 60 ডিগ্রি, এটা আনসার। তাহলে অ্যাঙ্গেল বিএসি আর এক্স ডিগ্রি সমান সমান কত হচ্ছে 60 ডিগ্রি। জাস্ট ধারণার উপর ভিত্তি করে আমরা, উপপাদ্য ধারণার উপর ভিত্তি করে এই অঙ্কটা আমরা করলাম, যে এখানে ত্রিভুজে তিনটি কোণের মানের সমষ্টি ও ইজ ইকুয়াল টু ওবি। এখন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই ধারণাটা এখানে কাজে লাগেনি। অন্য এই ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি সমান ও ইজ ইকুয়াল টু ওবি, বাহু সমানের কোণের মান সমান করে আমরা বিএসসি মানটা পেয়েছি। 2 নম্বর অঙ্কটা দেখো, ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। 2 নম্বরটা দেখো, এই 2 নম্বরটা করে আমরা এখানে ভিডিওটা শেষ করব। দেখো ভালো করে মন দিয়ে দেখো। দেখো 2 নম্বরের অঙ্কটা কি বলেছে, যে এপিবি চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি, কিন্তু সম্মুখ বৃত্তস্থ কোণ নেই। কিন্তু এই কোণটা যেভাবে কেন্দ্রস্থ কোণ যেভাবে আছে, কিন্তু বৃত্তস্থ কোণ সেইভাবে নেই, উল্টো ভাবে আছে। তার মানে হচ্ছে প্রবৃদ্ধ কোণ হয়ে গেছে। অ্যাঙ্গেল এপিবি হচ্ছে কিন্তু যে বৃত্তস্থ প্রবৃদ্ধ বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে। তাহলে একে আমরা কি সম্মুখ বৃত্তস্থ কোণে পরিণত করব। তাহলে এখানে লিখব এ পিবি চাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ সমান সমান অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। এবং এখানে সম্মুখ নয়, কিন্তু উল্টো দিকে আছে। তাহলে লিখব কি বৃত্তস্থ কোণ প্রবৃদ্ধ কোণ অ্যাঙ্গেল এপিবি ইজ ইকুয়াল টু y ডিগ্রি, ইজ ইকুয়াল টু
ওয়াই ডিগ্রি। তাহলে একে সম্মুখ বৃত্তস্থ কোণ তৈরি করতে গেলে কি করব? তাহলে লিখবো অতএব সম্মুখ সম্মুখ বৃত্তস্থ কোণ সমান সমান কি করবো? 180 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে 180 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। প্রবৃদ্ধ এপিবি যেটা আছে সেটা 180 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি, সেটাকে বাদ দেবো। তাহলে লিখবো কি 180 মাইনাস ওয়াই ডিগ্রি। বুঝে গেল? তাহলে সম্মুখ বৃত্তস্থ কোণ, তাহলে আমরা কি জানি যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই সূত্রটা গায়ে লাগাবো। তাহলে অতএব তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা? সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে অতএব অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বলেছে, তাহলে 2। আর সম্মুখ বৃত্তস্থ কোণ কোনটা? 180 মাইনাস ওয়াই ডিগ্রি। তাহলে বা এ ও বি কত? 120 ডিগ্রি সমান সমান 2 দিয়ে গুণ করছি 360 ডিগ্রি মাইনাস 2y ডিগ্রি। তাহলে বা মাইনাস 2y ডিগ্রি ইজ ইকুয়াল টু, হ্যাঁ এদিকে হলে প্লাস হয়ে যাবে, 2y ডিগ্রি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 240 ডিগ্রি। বা ওয়াই ডিগ্রি সমান সমান 240 ডিগ্রি বাই 2 সমান সমান 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এপিবি কত হচ্ছে? 120 ডিগ্রি। ওয়াই ডিগ্রি সমান সমান অ্যাঙ্গেল এ পি বি, অ্যাঙ্গেল এ পি বি, এটা তৈরি হলো। তাহলে বোঝা গেল? তাহলে তোমাকে সম্মুখ কেন্দ্রস্থ কোণ বা সম্মুখ বৃত্তস্থ কোণ না দেওয়া থাকলে, প্রবৃদ্ধ আকারে দেওয়া থাকলে সেই কোণটা থেকে 180 ডিগ্রি বিয়োগ করে সম্মুখ কেন্দ্রস্থ কোণ করতে হবে, আর সম্মুখ বৃত্তস্থ কোণ থাকবে। এখানে কেন্দ্রস্থ কোণ থাকতে পারে, যেহেতু অঙ্কটা দেওয়া এখানে আমি নেই, যদি কোণটা যদি এইভাবে দেওয়া থাকতো, কেন্দ্রস্থ কোণ যদি এইভাবে দেওয়া থাকে, তাহলে এই চাপের পরিপ্রেক্ষিতে এই কোণটা তখন কি হতো? কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ হয়ে যেত। তখন এটাকে 180 ডিগ্রি বিয়োগ করে তখন এটাকে আমাদের মানটাকে বার করতে হতো। তাহলে আজ এই পর্যন্ত। আশা করছি তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে পরিপূর্ণ ধারণা এসে গেছে। তোমরা চ্যাপ্টারটা ভালো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আবার দেখো, ভালো করে বোঝো। আশা করছি বৃত্তস্থ কোণ সম্পর্কে তোমাদের কোনো ডাউট থাকবে না। এর উপর দাঁড়িয়ে পরবর্তী ভিডিওতে আরও পরবর্তী যে চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই চ্যাপ্টার অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে হাজির করব। আজ এই পর্যন্ত। বেস্ট অফ লাক।